अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मैं यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मैं युज़लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ु रहिमहुल्लाहु तआला व अन खौलतल अंसारिय्या रज़ियल्लाहु अन्हा क़ालत क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इन्ना रिजालन यतखव्वदून फ़ी मालिल्लाहि बिग़ैरि हक़ फलहुमुन नारु यौमल क़ियामह अख़रजहुल बुख़ारी। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 10ই জমাদাল উলা 1443 হিজরি মোতাবেক 14ই ডিসেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা বুলুগুল মারাম ইমাম হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহির যে হাদিসের সংকলন প্রসিদ্ধ কিতাব, সেই কিতাব থেকে বিষয়বস্তু বা অধ্যায় হচ্ছে মন্দ চরিত্র সমূহ থেকে সতর্কীকরণ। খারাপ যেগুলো চরিত্র হতে পারে সেগুলো থেকে সতর্ক সাবধান করা। এর পর্ব নম্বর 9। এর আগে অলরেডি 8টি আলোচনা হয়েছে। এই অধ্যায়টি বুলুগুল মারামে বেশ দীর্ঘায়িত হয়েছে। 15তে ইনশাআল্লাহ গিয়ে সারব। আজকে পর্ব নম্বর 9। প্রথম হাদিস আজকের সাহাবিয়া খাওলা আল আনসারিয়া, আনসার বংশের খাওলা নামক সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হক, নিশ্চয়ই কিছু মানুষ আছে যারা আল্লাহর ধন সম্পদে অন্যায়ভাবে, নাহক পন্থায়, অবৈধভাবে খেলতামাশা করে, তাতে ইচ্ছামতো নিয়ন্ত্রণ করে থাকে, যা ইচ্ছা তাই করে থাকে, স্বেচ্ছাচারিতা করে থাকে। তাখাওয়াদা তাখাওয়াদ, স্বেচ্ছাচারিতা করে থাকে, যা ইচ্ছা তাই করলো, যেখানে ইচ্ছা সেখানে খরচ করলো, যা পারলো তাই করলো, যেভাবে ইচ্ছা সেইভাবে তাতে নিয়ন্ত্রণ করলো, বেঈমানি করলো, আত্মসাৎ করলো, খেয়ানত করলো, অপচয় করলো আল্লাহর ধন সম্পদে। মালুল্লাহ বলা হয়েছে আল্লাহর ধন সম্পদে। বিষয়বস্তু হচ্ছে ধন সম্পদ, আর ধন সম্পদ এখানে বলা হয়েছে আল্লাহর ধন সম্পদ। আল্লাহর ধন সম্পদ বলতে কি ইনশাআল্লাহ আলোচনা করব যখন বিস্তারিত শারহা বা ব্যাখ্যা করব তখন। তো কিছু মানুষ খারাপ আছে, তাহলে এটি খারাপ চরিত্র। আল্লাহ যে ধন সম্পদ নিয়ামত দিয়েছেন সেটা আপনার ধন সম্পদ হোক আর অন্যের আমানত হোক, আর আপনি কোনো সমাজের একজন ব্যক্তি হন অথবা দেশের নেতৃস্থানীয় ব্যক্তি হন, সবগুলি দিককে সামিল। কিন্তু ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমানত, তাতে যদি কেউ স্বেচ্ছাচারিতা করে, খেলতামাশা করে, যা ইচ্ছা তাই করল, যেমন তাই, এটি হচ্ছে খারাপ চরিত্র। আর এই খারাপ চরিত্রের পরিণাম খুব ভয়াবহ। কি পরিণাম? আখিরাত হচ্ছে চিরস্থায়ী জগৎ। সেখানে যদি পরিণাম খারাপ হয় তাহলে দুনিয়ায় কিছু টাকা পয়সা খুব লুটপাট করলেন, আর অনেক রাতারাতি বড় লোক হলেন, আর খুব ভোগ বিলাস করলেন, সারা পৃথিবী ভ্রমণ করলেন, কোনো কাজে আসবে না। যার আখিরাত ভালো সব ভালো, আর যার পরকাল খারাপ, দুনিয়া মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম, দুনিয়া তুচ্ছ ভোগের সামগ্রী, কিছুই না। কেউ থাকতে আসেনি, থাকতে পারেনি। সারা পৃথিবীর কোনো রাজা ধীরাজা আর পয়সাওয়ালার কেউ থাকেনি, সব চলে গেছে। আখিরাতে পরিণাম খুবই খারাপ। যারা ধন সম্পদে আল্লাহর এই নিয়ামতে স্বেচ্ছাচারিতা করবে, ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামাহ, তাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে, জাহান্নামের শাস্তি রয়েছে
ইয়াউমাল কিয়ামতের দিনে, পরকালে কিয়ামতের দিবসে তাদের জন্য কি রয়েছে? জাহান্নামের শাস্তি। কারণ পরকাল হচ্ছে প্রতিদান জগৎ, বদলার জগৎ, ইয়ামুদ্দিন ইয়ামুল জাযা। আর দুনিয়া হচ্ছে কর্মজগৎ। কর্মজগতে আমানতে খেয়ানত করেছে। আল্লাহর পক্ষ থেকে টাকা পয়সা হচ্ছে আমানত, সেটা আপনার হোক আর অন্যের হোক। সেই আমানতে খেয়ানত করেছে স্বেচ্ছাচারিতার মাধ্যমে, যেমন তাই করেছে। কেউ জিজ্ঞাসা করার ছিল না, কারো সামনে জবাবদেহিতার ভয় ছিল না। তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। আখরাজাহুল বুখারী, হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সংকলন করেছেন সহিহুল বুখারীতে। হাদিসের কিছু ব্যাখ্যা যা ভাষ্যকার বর্ণনা করেছেন তার থেকে আমরা পেশ করি। ধন সম্পদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই পার্থিব জগতে নেয়ামত, পার্থিব নিয়ামত। এই নিয়ামত ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। এর মাধ্যমে মানুষ বেঁচে থাকতে পারে। পয়সা ছাড়া, হয় পয়সা লাগবে না খাবার লাগবে, খাবারটা মূল্য আছে, ওটাও সেটা ধন সম্পদ। ধন সম্পদ ছাড়া কোনো মানুষ পৃথিবীতে বাঁচতে পারবে না। তাহলে প্রত্যেকের প্রয়োজন ঠিক, মৌলিক প্রয়োজন মানুষের ধন সম্পদ, টাকা পয়সা থাকা। এর মাধ্যমে মানুষ পৃথিবীতে জীবিকা নির্বাহ করে থাকে। এটি আমানত। সুতরাং অযোগ্যকে আমানত দেওয়া যাবে না, অযোগ্যের হাতে তুলে দেওয়া যাবে না। এই নাবালক নাবালিকাদের হাতে টাকা পয়সা তুলে দিতে নিষেধ করেছেন অভিভাবকদেরকে। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়ালা তুতুস সুফা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, তোমরা নির্বোধদেরকে, সুফাহা সাফিহের বহু বচন, নির্বোধ, এখনো বোকা, এখন অবুঝ, এখনো জ্ঞান পাকাপোক্ত হয়নি, টাকা পয়সা যে রক্ষা করতে হয়, বাঁচিয়ে রাখতে হয়, জরুরি যেটা সেটা খরচ করতে হয়, এটা বুঝে নাই। তাকে হাতে আসলে সাথে সাথে নিয়ে ফুটিয়ে দিবে। এরা হচ্ছে সোফাহা, বেকুফ, নির্বোধ, অবুঝ। তাদেরকে দিও না তোমাদের ধন সম্পদ, আমওয়ালাকুম। আল্লাহ এখানে তোমাদের ধন সম্পদ আমাদের হাতে রয়েছে, সেই জন্য আমাদের ধন সম্পদ বলেছেন। আবার কখনো কখনো আল্লাহর ধন সম্পদ, বেশ কিছু আয়াতে ওয়াতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, মালুল্লাহ, আল্লাহর ধন সম্পদ বলা হয়েছে, কারণ আল্লাহর দান সেটির জন্য। আল্লাহ আসল মালিক সমস্ত ধন সম্পদের। কারণ সমস্ত জমিন আল্লাহর, জমিনে যা কিছু আছে আল্লাহর, জমিনের নিচে যা আছে খনিজ সম্পদ সব আল্লাহর, সব আল্লাহর। আল্লাহর ধন সম্পদ আমাদের কাছে কিছু সময়ের জন্য, যে আমাদের ব্যবহারের জন্য বা ভোগের জন্য আল্লাহ দিয়ে রেখেছে, সেজন্য আমাদের ধন সম্পদ বলে সম্পৃক্ত করা হয়েছে আমওয়ালাকুম। আবার মালুল্লাহ, আল্লাহর মালও বলা হয়েছে। তো দুটো আপন আপন জায়গায় অর্থ ঠিক আছে। আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, আল্লাহ যার ওপর তোমাদেরকে নেতৃত্ব দান করেছেন, দায়িত্ব দিয়েছেন। সুতরাং হে দায়িত্বশীলরা, তোমরা যার তার হাতে টাকা পয়সা তুলে দিয়ে দিও না। আর বাচ্চারা স্কুল মাদ্রাসা যাচ্ছে, আর যদি বলেন যা ইচ্ছা তাই নিয়ে যাও, তাহলে তো বেকার হয়ে যাবে। এই জন্য খুব বেশি সুখী পরিবারের ছেলেরা পড়ে মানুষ হতে পারে না। সুখী পরিবারের ছেলে যদি কেউ মানুষ হয়ে থাকে, তাহলে তারাও একটা কন্ট্রোল মধ্যে টাকা পয়সা দিয়েছে, হিসাব করে টাকা পয়সা। তার বেহিসাব টাকা দিয়ে কেউ ছেলে মানুষ হতে পারে না। আল্লাহ রাব্বুল এই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন। কৃপণ বখিলও হবেন না, আবার একবারে এমন হবেন না যে যেখানে সেখানে খরচ যা ইচ্ছা তাই করছেন। আল্লাযীনা ইযা আনফাকু, আল্লাহ রহমানের বান্দাদের প্রশংসা করতে বলেছেন যে আল্লাহর রহমানের পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা তো ওরা। আল্লাযীনা ইযা আনফাকু, যখন তারা খরচ করে, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, তারা অপচয় অপব্যয় করে না, আর তারা কৃপণতাও করে না। জি, মুষ্টি বেঁধেও রেখে নেয় না, খরচ করা জায়গায় খরচ করে। আর একবার সম্প্রসারিত করে না, যেমন অন্য আয়াত আল্লাহ নিস ওয়ালা তাবসুতা কুল্লাল বাসত, একবারে সাথে সাথে শেষ। মাসের বেতন পেলেন, 10 দিন যায়নি, সব টাকা যে কোথায় গেল খোঁজ খবর নেই। মূর্খ হই না এরকম লোক। লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, মধ্যম পন্থা। বাড়াবাড়ি করবে না, খরচ করতে গিয়ে সীমা লঙ্ঘন করবেন, অপচয় করবেন না। আর কি করে না তারা? কৃপণতা করে না। ওয়া কানা বাইনা যালিকা কওমা, এর মধ্যম পন্থা অবলম্বন করে।
ধন সম্পদ যেমন আপনাকে ইহকালে উপকার করবে তেমন পরকালের ক্ষেত্রে উপকার করবে। ধন সম্পদকে যদি যথাযথ জায়গায় ঠিকভাবে খরচ করেন, আল্লাহর হক আদায় করলেন, মানুষের হক আদায় করলেন, এবং আল্লাহর হক আদায় করাকে ধন সম্পদে আল্লাহর যে হক আছে আর মানুষের যে হক আছে এটাকে ইবাদত হিসাবে পালন করলেন, তাহলে ইবাদত। স্ত্রীকে খাওয়াই ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লোকমা তারফা ফি ইমরাতিকা, তোমার স্ত্রীর মুখে উঠিয়ে দিচ্ছ, মানে হাত দিয়ে উঠিয়ে দেওয়া জরুরি নয়, খেতে দিচ্ছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা, খরচ দিচ্ছেন, ভরণ পোষণ দিচ্ছেন, সাদাকা। দুনিয়ার ক্ষেত্রেও এবং দিনের ক্ষেত্রেও ধন সম্পদ উপকারী। ধন সম্পদ ছাড়া ইসলামী সেন্টার চলবে? পয়সা না থাকলে বেতন দেবেন না, কেউ টিকে থাকতে পারবে না, খেয়ে তো কেউ থাকতে পারবেন না, বাইরে রোজগার করতে হবে। মানুষ ফ্রি সময় দিলে 1 ঘন্টা দিতে পারে দিনে, কিন্তু সারা দিন দিবে তো খাবে কি? ওর স্ত্রী ছেলে মেয়ে কি খাবে? তো 8 ঘন্টা হবে ডিউটি, অবশ্যই তার পয়সা দিতে হবে, না হয় অন্য জায়গায় কাজ করতে সে। তারপরে এই ঘরবাড়ি বিল্ডিং তৈরি কি করতে হবে, এই বিদ্যুৎ মাসের মাস বিল আসছে, কোত্থেকে আসবে? সব জায়গায় পয়সা। পয়সা ছাড়া এক পা বাড়াতে পারবে না, তাহলে দিনের কাজ হবে না, দুনিয়ার কাজ হবে না। মাদ্রাসা, মসজিদ সব কিছু বন্ধ হয়ে যাবে। হজ, যাকাত, ইসলামের 5টা রুকনে 2টা রুকনই থেমে যাবে। পয়সা না নাই, হজ নেই, পয়সা নেই, যাকাত নেই। দিন দুনিয়ার ফায়দা আছে, কিন্তু মালকে কি করতে হবে? মুঠে নিতে হবে, মালকে কলবে নিলে হবে না। গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আল্লাহ যেন আমাদের ধন সম্পদকে আমাদের মসজিদে রাখে, আমাদের অন্তরে যেন নামিয়ে না দেয়। কারণ অন্তরে যদি আসক্তি চলে আসে, ভালোবাসা চলে আসে পয়সার, তাহলে তখন হারামে লিপ্ত হয়ে যাবেন আপনি। ধন সম্পদের জন্য কাটাকাটি, মারামারি, হানাহানি আর সংকীর্ণতা, একে অপর হক মারা, সব কিছু করতে পারবে তখন। কিন্তু যার আচ্ছা, তারপরে অন্তরে যদি আসক্তি চলে আসে, খরচ করতে পারবেন আল্লাহর রাহে। পক্ষান্তরে হাতের মুঠে থাকলে যা ইচ্ছা তাই বললাম, হাতের মুঠে আছে, ভিতরে ঢুকাই নিয়ে। যদি কেউ ভালো কাজে খরচ না করে, জায়েজ কাজে খরচ করে, কম পক্ষে জায়েজ কাজ, আর সেটাও সীমার মধ্যে, সীমাহীন নয়, নেকির কাজে, সুন্নত কাজে, মুস্তাহাব কাজে, ফরজ কাজে, ওয়াজিব কাজে খরচ করবেন আপনি। আর এছাড়া যদি অন্য কোনো কাজে, পাপের কাজে খরচ করছেন, অথবা জায়েজ কাজে আপনি সীমাহীন খরচ করছেন। হোটেল 10 টাকা তো 1 প্লেট খাবার পাওয়া যায়, আর 200 রিয়ালও 300 রিয়ালও লাগতে পারে, 500 রিয়াল পর্যন্ত লাগতে পারে, এমন হোটেল আছে। তা আপনি যদি 200 রিয়াল, 300 রিয়াল, 100 রিয়াল এই হোটেল বা 50 রিয়ালেরই হোটেলে যান, তাহলে এটা আপনি মালের আপনি হক আদায় করলেন না, অপচয় করলেন, শয়তানের ভাই। সুতরাং কেউ যদি অপব্যয় করে, টাকা পয়সার ক্ষেত্রে ভালো কাজে খরচ না করে, তাহলে এটা তার নির্বুদ্ধিতা, বেকুফি, এটা হচ্ছে সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, এটা হচ্ছে অপচয় করা। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আর যা অপচয়কারী, অপব্যয়কারী, তারা হচ্ছে শয়তানের ভাই। যত ধন সম্পদ রয়েছে, সেটা কোনো ব্যক্তির হাতে হোক অথবা সরকারের হাতে হোক, মানে সরকারি ধন সম্পদ হোক, জি, অথবা ব্যক্তি পর্যায়ে কারো ধন সম্পদ হোক, সবগুলি আল্লাহর ধন সম্পদ। যেমন বলছিলাম একটু আগে, আল্লাহ রাব্বুল আমাদেরকে এসব মাল ধনের ওপর ব্যক্তিকে, শাসককে, সবাইকে, নেতাকে, প্রজাকে, সবাইকে আল্লাহ খলিফা বানিয়েছেন, স্থলাভিষিক্ত। যে কয়দিন আছেন আপনি, আর তারপরে আপনার এই মালধন, আপনি চলে গেলে আপনার আর না, মরে গেলে আপনার না, সবাই বলছে কার? আপনার ছেলে মেয়ের, ওয়ারিসের, উত্তরাধিকারী। তো খলিফা, আসলে খলিফাকে বলে ইয়াখলুফু বাযুহুম বাযান, একজনের পরে আরেকজন আসে। আপনি আপনার বাপ মায়ের জমি জায়গা পেয়েছেন, আর আপনাদের জমি জায়গা আপনার ছেলেমেয়েরা পাচ্ছে, অন্যরা পাচ্ছে, যারা আপনার পরে থাকবে দুনিয়াতে। ওয়ানফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, আল্লাহ যেন বলেছেন তোমরা খরচ করো ওই ধন সম্পদ থেকে যাতে তোমাদেরকে আল্লাহ খলিফা, স্থলাভিষিক্ত বানিয়েছেন, জানাশীন বানিয়েছেন।
কেউ যদি এই আল্লাহ প্রদত্ত ধন সম্পদে, ব্যক্তি হোক অথবা সরকার হোক, যদি কি করে, খেল তামাশা করে, স্বেচ্ছাচারিতা করে, অবৈধ জায়গায় খরচ করে, হারাম কাজে খরচ করে, গান বাজনাতে, শিরকুফরিতে, পাপের কাজে, বেদাতি কাজে, টাকা পয়সা আছে মিলাদ করছে, বেদাত করছে, টাকা পয়সা আছে ওরসের মেলা লাগাচ্ছে, টাকা পয়সা আছে সেই জন্য বিভিন্ন রকমের পাপ করছে, তাহলে সেই ব্যক্তি কি করলো? হারাম কাজ করলো এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই ধন সম্পদ অন্যায়ভাবে ধন সম্পদে স্বেচ্ছাচারিতা করলো। জি, সুতরাং তাদের জন্যই জাহান্নামের শাস্তি রয়েছে সহিহ বুখারী হাদিসের আলোকে। জি, এই ধন সম্পদ সম্পর্কে কয়েকটা দিক। একটা দিক হচ্ছে এই আল্লাহর ধন মানে মানুষকে, প্রতিটি ব্যক্তিকে যে আল্লাহ দিয়ে রেখেছেন, কাউকে কম কাউকে বেশি, এটা আল্লাহর ধন সম্পদ। আমার কাছে যা আছে এটা আল্লাহ, আপনাদের কাছে যা আছে সেটাও আল্লাহর, এটা একটা। সুতরাং এই আমানতকে রক্ষা করতে হবে আর ভালো কাজে, দিন দুনিয়ার উপকারী কাজে খরচ করতে হবে। 2 নম্বর দিক হচ্ছে যেই ধন সম্পদের সরকারি ধন সম্পদ, বাইতুল মাল, ইসলামিক সরকার যদি হয় তাহলে বাইতুল মাল, আর না হলে এমনি সরকারি ধন সম্পদ, সরকারের যে বিভিন্ন ফান্ড রয়েছে, বাজেট রয়েছে, সেটা সরকারি পয়সা বিভিন্ন ক্ষেত্রে খরচ করার জন্য যেগুলো দেওয়া হচ্ছে, এগুলো সরকারি সম্পদ। চেয়ারম্যানের কাছে আসছে, এমপির কাছে আসছে বাৎসরিক, বিভিন্ন মন্ত্রীর কাছে তার দফতরে আসছে, এত টাকা তোমার দফতরে দেওয়া হইলো, এগুলো সব আল্লাহর মাল, বিশেষ করে এগুলো আল্লাহর মাল। সুতরাং এগুলোতে আমানত ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটি আমানত। সুতরাং এমন কাজে খরচ করতে হবে যাতে আল্লাহর দ্বীন শক্তিশালী হয়, আল্লাহর কালেমা উঁচা হয় এবং জনকল্যাণমূলক কাজে, দেশ এবং দেশবাসীর কল্যাণে খরচ হয়, শিক্ষা দীক্ষার উন্নতি হয়, যেসব উন্নতির প্রয়োজন রয়েছে সেসব প্রয়োজন মেটানো হয়, রাস্তাঘাট তৈরি করা ইত্যাদি ইত্যাদি। এই ধন সম্পদ স্বেচ্ছাচারিতা হচ্ছে, তাহলে বুঝাইলাম হয় পাবলিক আর না হলে সরকারি মাল। তারপরে ধন সম্পদ স্বেচ্ছাচারিতা এক হচ্ছে যেটা তার হক নয় সেটা যদি নেই, ঘুষ নেওয়া তারও সামিল। এইরকমই আপনার সরকারি সম্পদ রাখা আছে, সরকারি সম্পদ দেওয়া হয়েছে গরিব মিসকিনকে বিতরণ করার জন্য, রিলিফ দেওয়া হয়েছে, কিন্তু নেতারা সব খেয়ে ফেলছে, 10%ও আসে না গরিবদের কাছে, তাহলে বাকিটা কি? এগুলো হচ্ছে খেয়ানত। জি, এগুলো হচ্ছে বাতেন পদ্ধতি ভক্ষণ করা, এসবের পরিণাম হচ্ছে জাহান্নাম। এইরকমই আপনার আমার কাছে যদি কি আমানত রাখে আর সে আমানতে খেয়ানত করে, আমানত রেখেছে যে কোনো সে আপনাকে দিয়ে দিতে হবে, খরচ করে ফেলেছেন আর ইচ্ছা মতো দিচ্ছেন, তাহলে হারাম কাজ করলেন, জাহান্নামে যাওয়ার কাজ করলেন। 313 নম্বর হাদিস, وعن أبي ذر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه قال يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا أخرجه مسلم। এই হাদিসটি সহিহ মুসলিমে লম্বা হাদিস রয়েছে, তার একটি অংশ, হাদিসে যে বিষয়বস্তুটি আলোচনা এসছে সেটা হচ্ছে জুলম। তাহলে একটি খারাপ চরিত্র হচ্ছে মানুষের জুলম, অত্যাচার করা, যার থেকে সতর্ক সাবধান করা হয়েছে। এই হাদিস নিয়ে এসেছে এই অধ্যায়ে, এই অধ্যায়ে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে, এবং হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছে ফিমা ইয়ারউইহি আন রাব্বিহি, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন থেকে বর্ণনা করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ রাব্বুল আলামিন থেকে বর্ণনা করেন তাহলে সেই হাদিসের নাম কি? হাদিসে কুদসি। জি, হাদিসে কুদসি আর কোরআনে কারিমে পার্থক্য রয়েছে, আর হাদিসে কুদসি আর অন্যান্য হাদিসেও পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলি জানতে বিভিন্ন দিক থেকে পার্থক্য রয়েছে। কোরআনে কারিমের শব্দ অর্থ সবটাই আল্লাহর পক্ষ থেকে ওহী, শব্দ আর অর্থ সবগুলি আল্লাহর পক্ষ থেকে ওহী। কোরআনে কারিম হচ্ছে আল মুতাআব্বাদ বিত তিলাওয়া, তেলাওয়াত হচ্ছে ইবাদত,
কিন্তু হাদিসে কুদসি তেলাওয়াত ইবাদত নয়, যে হাদিসে কুদসি পাঠ করবেন আর এক এক অক্ষরে যেমন 10 নেকি আছে কোরআনে ওই রকম না, আল মুতাআব্বাদ বিতিলাওয়াত না। তবে আপনি এলেম হাসিলের জন্য পড়েন, ওটা আলাদা সওয়াব আছে, এলেম হাসিলের সওয়াব, দিনের জ্ঞান অর্জনের সওয়াব। হাদিসে কুদসি আর কোরআনে কারিমের পার্থক্য যে কোরআনে কারিমের তেলাওয়াত সালাতের ভিতরে শরীয়ত সম্মত, সূরা ফাতিহা ফরজ আর বাকি হচ্ছে সুন্নাত, বাকি অতিরিক্ত তেলাওয়াত হচ্ছে সুন্নাত। কিন্তু হাদিসে কুদসি কেউ যদি তেলাওয়াত করে সালাত নষ্ট হয়ে যাবে, সালাত নষ্ট হয়ে যাবে। জি, হাদিসে কুদসি আর এমনি হাদিসে কি পার্থক্য? সবগুলি তো ওহী, কারণ কোরআনে কারীম আল্লাহ সূরা নাজম বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়া থেকে খেয়াল খুশি কোনো কথা বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সব ওহী। তো হাদিসে কুদসিটাও ওহী আর এমনি হাদিসও ওহী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন বলে সবই ওহী, কোরআনে কারীম ওহী। তো হাদিসে কুদসি আর গায়র হাদিসে কুদসি, যা হাদিসে কুদসি নয়, দুটোতে পার্থক্য আবার কি? তাহলে একটি পার্থক্য ওলামারা যারা বলছেন যে এই হাদিসে কুদসির শব্দগুলি আল্লাহর পক্ষ থেকে নয়, একদল বলছেন না হাদিসে কুদসি আর কোরআনে কারীমের শব্দ আল্লাহর পক্ষ থেকে আর অর্থ আল্লাহর পক্ষ থেকে, তো পার্থক্য হয়ে গেল। তাহলে অন্য হাদিসগুলির শব্দগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বাক্যগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু অন্যরা বলছেন না হাদিসে কুদসিরও অর্থটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেছেন, কিন্তু বাক্যগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হতে পারে আল্লাহর বাক্য, হতে পারে একটু পার্থক্য হতে পারে, রিওয়ায়াত বিল মানা হতে পারে। তো তাহলে অন্য হাদিসের সাথে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে হাদিসে কুদসিকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে বর্ণনা করা হয়েছে। ফিমা ইয়ারবি আন রাব্বিহি ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যেমন ক্বালা আল্লাহু তাআলা ইউজিনি ইবনু আদম ইয়াসুব্বুদ দাহরা ওয়া আনা আদ-দাহর, আবু দাউদের শেষ হাদিস। যেমন তো এইভাবে আল্লাহ বলেছেন, আল্লাহর সাথে সম্পৃক্ত করে বর্ণনা করা হয়েছে হাদিসে কুদসি। আর যেই হাদিসগুলি আল্লাহর সাথে সম্পৃক্ত করে বর্ণনা করা হয়নি, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ এমনটা করেছেন, সেগুলো ওহী, বিনা হয়তো কথা বলেনি, কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়নি। কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি আমার ওপর জুলম করা হারাম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জুলম করা হারাম করেছেন তাফাদ্দুলান ওয়া তাকাররুমান, অনুগ্রহপূর্বক। অনুগ্রহপূর্বক আল্লাহর উপর কোনো কিছু ফরজ নয়, আমার আপনার উপর ফরজ ইনসাফ কায়েম করা, আদল, আর জুলম থেকে বেঁচে থাকা আমার আপনার জন্য ফরজ। বলবেন আল্লাহর উপর ফরজ, এটা ভুল কথা হবে, বেয়াদবি। কারণ আল্লাহ মুকাল্লাফ নন, আমরা মুকাল্লাফ। মুকাল্লাফ বুঝেন? শরীয়তের দায়ভার আমাদের উপর ন্যস্ত রয়েছে। জিন এবং ইনসান হচ্ছে মুকাল্লাফিন, দায়িত্বপ্রাপ্ত, এদের উপর শরীয়তের বোঝা রয়েছে, ভার রয়েছে, ভালো মন্দর পরীক্ষা রয়েছে এদের জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মুকাল্লাফ নন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে হারাম করেছেন, এই জন্য বলা হচ্ছে সেটা ওজুবান ফরজান নয়, এটা হচ্ছে তাফাজ, অনুগ্রহপূর্বক, তাকাররুমান, অনুগ্রহপূর্বক। আমি, আমার অনুগ্রহ হচ্ছে, আমার রহমত হচ্ছে যে আমি কারো জুলুম করি না, করব না, আল্লাহর পক্ষ থেকে এটা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের তো আমরা সবাই, পৃথিবীর সব কিছুই আল্লাহর না, টাকা পয়সাও আল্লাহর, আর মানুষও আল্লাহর, জিনও আল্লাহর, সমস্ত সৃষ্টিকুল আল্লাহর, ঠিক কিনা? তো নিজের মালিকানাধীন কোনো কিছুতে কেউ যদি নিয়ন্ত্রণ করে তো জুলম বলা যাবে? হ্যাঁ, আপনার মালিকানাধীন আপনার টাকা পয়সা আছে, ঠিক না? জমি জায়গা আছে, সম্পদ আছে। আপনি যদি বলেন আমি বাংলাদেশে থাকবো না, আমি অন্য দেশে চলে যাব, মালয়েশিয়া চলে যাব, বলবো না কাফের দেশে যেতে, মুসলিম দেশে চলে যাব, ধরেন মুসলিম দেশে চলে যাচ্ছেন অনেকে বেচে, তাই না? বিদেশে বড় বড় পয়সাওয়ালারা বিদেশে, কাফের দেশে সুইস ব্যাংকে টাকা রাখছে না? কেউ যদি চার্জ করে, তোমার এই রাখার অধিকার কোথায়? আমার টাকা আমি যেখানে রাখি। তাহলে তোমার টাকা তুমি যেখানে রাখো, তোমার টাকা দিয়ে তুমি যা ইচ্ছা তাই খাচ্ছ, হালাল খেতে হবে একজন মুসলিম। কিন্তু যখন তোমার টাকা তুমি ইচ্ছা মতো, আজকে আমি এই হোটেলে খাবো না, এই হোটেলে কেন খাবেন, ওই হোটেলে খান, কেন আমার ইচ্ছা,
তো আপনার যদি ইচ্ছা মতো আপনার যে অধীনে যা কিছু আছে তাতে আপনি পুরো স্বাধীনতা রাখেন, তো আমরা তো সব ইন্না লিল্লাহ, আমরা তো সব আল্লাহর। তো আল্লাহ যদি কাউকে শাস্তি দেন এমনি এমনি, আল্লাহর জিনিস, তো জুলুম হবে কি? জুলুম হবে না, কোনো জুলুম হবে না। কিন্তু আল্লাহ জুলুমকে হারাম করেছেন নিজের ওপর অনুগ্রহপূর্বক। এবার বোঝা গেছে যে আল্লাহ অনুগ্রহপূর্বক। ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং তোমাদের আপোষেও আমি জুলমকে হারাম করেছি, তোমাদের ওপরও জুলমকে হারাম করেছি। একে অপরের উপর জুলম করবে না, সবার উপর হারাম, কেউ কার উপর জুলম করবে না। ফালা তাজালামু, সুতরাং তোমরা কেউ কার উপর জুলম করবে না। তাজালামায় তাজালামু মুশারাকা রয়েছে, যেমন বাবে মুফাল কাতালা ইউকাতিলু, দুই পক্ষ থেকে লড়াই, দারাবা ইউদার ও মুদারা মানে মারামারি, ঠিক তেমনি তাজালামায় তাজালামু মানে হচ্ছে একে অপর উপরে জুলম করা, কেউ কার উপর জুলম করবে না। ফালা তাজালামু নেহির সেগে, জুলম করা হারাম, জুলম করা হচ্ছে জঘন্য চরিত্র। এই হাদিস আহলে শামদের হাদিস, মানে শাম দেশের মুহাদ্দিস বর্ণনা করেছেন। এই জন্য বলা হয়েছে হুয়া আশরাফু হাদিস আহলি শাম। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেছেন, আবু ইদ্রিস খাওলানি যখন এই হাদিস বয়ান করতেন তখন বসে যেতেন। ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। আল্লাহ কোরআনে কারীমে বলছেন ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, সূরা কাফে, আমি কোনো বান্দার উপর জুলুমকারী নই। ওমাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, বিশ্ব জগতের উপর আল্লাহ জুলুমকে চান না, চান না আল্লাহ, জুলুম করা তো দূরের কথা। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব জালেম নন। আয়াত হাদিস এই মর্মে অনেক রয়েছে। জুলম হচ্ছে যেটার যেখানে স্থান সেখানে না রাখা, জুলম হচ্ছে যার যেখানে স্থান সেখানে না, ওয়াজউ শাইয়্যি ফি গায়রি মাওদিহি, কোনো কিছুকে তার যথাযথ স্থানে না রেখে অন্য কোনো স্থান রাখার নাম হচ্ছে জুলম। এই জন্য কারো যদি মানহানি করেন তো জুলম, কেউ বসার যোগ্যতা রাখে ওপরে আর আপনি নিচে নামিয়ে দিলেন, তাহলে এটা কি হলো? জুলম। আচ্ছা, কেউ নিচে রাখে তাকে যদি ওপরে উঠিয়ে দেন, ওটাও জুলম। এই জন্য শিরক সবচেয়ে বড় জুলম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। কারণ ইবাদত হচ্ছে আল্লাহর হক, কার সামনে রাখতে হবে? আল্লাহর সামনে রাখতে হবে। আপনি দুর্গা না হয় দরগায় রেখে দিলেন, সবচেয়ে বড় জুলুম করলেন আপনি। আল্লাহর হক, আল্লাহর অধিকার, সেটা আপনি আল্লাহর অসহায় সৃষ্টি বান্দা যে মৃত মাটির তৈরি প্রতিমা পুতুল অথবা মারা গেছে সরে পড়ছে কবরে, তারপর লাশ আছে কি না আছে, লাশ থাকলেও যতই বড় নেক ব্যক্তি হোক না কেন সে অসহায়, এখন নিজের গায়ের একটা মাছি তাড়াতে পারবে না, আর সে আপনার কি দিতে পারে যে তার সামনে আপনি সিজদা করছেন? কত বড় জুলুম করলেন আপনি। ইন্না শিরকা লাযুলমুন আযীম, যেন বলেছেন। জুলুম কত প্রকারের? 3 প্রকারের। সংক্ষেপে কেউ কেউ 2 প্রকার বলেছে। একটা হচ্ছে নিজের উপর জুলুম করা, জুলমুন নাফস, নিজের উপর জুলুম করা। যে কোনো ফরজ ওয়াজিব যদি ছাড়েন জুলুম করলেন, যে কোনো হারাম কাজ করেন জুলুম করলেন। আপনি কারো হক নষ্ট করেননি, আল্লাহর হকের ক্ষেত্রে হারাম কাজ করলেন, মদ খেলেন, জালেম, ঠিক আছে না? মদ খেয়ে তো আর কারো ক্ষতি করছে না, আপনি বাড়ির ভিতরে খাচ্ছে, কেউ খাচ্ছে, সেও জালেম। ফজর পড়লেন না আপনি, সালাত পড়লেন না, জালেম। রোজা রাখলেন না, কারো ক্ষতি করেছেন, জালেম আপনি। জি হ্যাঁ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহ আমরা আমাদের উপর জুলুম করেছি। কে বলেছিলেন? আদম এবং হাওয়া আলাইহিস সালাম। গাছের ফল খেয়েছেন, কারো ক্ষতি করেছেন? কোন একটা জিনের না ফেরেশতার কার ক্ষতি করেছেন? তারপর যালামনা আনফুসানা, যুলমুন নাফস, নিজের উপর অত্যাচার করা। কোনো ফরজ ওয়াজিব যদি কেউ ছাড়ে তাহলে সে জালেম, কোনো হারাম নাজায়েজ কাজ করে সে হচ্ছে জালেম। আর আরেকটি জুলম হচ্ছে বড় জুলম, সেটা হচ্ছে শিরকে আকবার, বড় শিরক, বড় জুলম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। জি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। এইটা যদি বড় শিরককে আলাদা করে বয়ান করি তাহলে এই দুটো হয়ে গেল। আর তৃতীয় হচ্ছে জুলমুল ইবাদ,
বান্দার উপর জুলুম করে, এক মানুষ আর এক মানুষের ওপর জুলুম করে, বা এক সৃষ্টি আর এক সৃষ্টির উপর, মানুষ না। একটা সিংওয়ালা গরু, বিনা সিংওয়ালা গরু, বা একটা শক্তিশালী গরু একটা দুর্বল গরুকে যদি মারে, একটা শক্তিশালী ছাগল, শক্তিশালী কুকুর আর একটা দুর্বল কুকুরকে মারে, একটা বিড়াল আর বিড়ালকে মারে, মারামারি করছে না, জুলম। এগুলোর কিসাস কিয়ামতের দিনে হবে। জি, প্রতিটি হাইওয়ান জীবজন্তুর মাঝে কিসাস হবে। আর তারপরে তাদের সম্পর্কে আল্লাহ বলেন কুনি তোরাবা, মাটি হয়ে যাও। সেই হাদিসে রয়েছে। বুঝলেন? আপনি একটা বিড়ালকে বেঁধে রেখে দেন আর খেতে দিয়েন না, জালেম আপনি বিড়ালের ওপর। এক মহিলা জাহান্নামে গেছে না বিড়াল বেঁধে রেখে, আর এক মহিলা খারাপ চরিত্রের ছিল, কুকুরকে পানি পান করিয়ে। আল্লাহ ওই কাজটা পছন্দ করেছেন। এই নয় যে তার তৌহিদ ছিল না, অবশ্যই তৌহিদ ছিল, আল্লাহর মহব্বত ভালোবাসা ছিল, কিন্তু তার বিভিন্ন পাপ ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর দেখেন। অন্তরের ইবাদতটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কি অন্তর নিয়ে এই কাজটি করলেন? হতে পারে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে খুব খলুসের সাথে কাজটি করেছেন, আল্লাহকে পছন্দ লেগেছে, সেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়। হতে পারে আপনার অন্তরে ওই চাহিদা নেই। এই জন্য এক শ্রেণীর সুবিধাবাদের মনে করে যে আমিও কুকুরকে পান করিয়ে জান্নাতে চলে যাব। আপনার কথা তো, আপনাকে তো সার্টিফিকেট দেওয়া হয়নি, ওইটা ওই মহিলাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। কথা বোঝা গেছে? অহরহ পাপ করবেন আর জান্নাতে চলে যাবেন দুটো একটা নেক আমল করে, এটা তো আপনি নাও পড়তে পারেন। কারণ যেমন নেকির ওজন হবে তেমন গুনাহরও ওজন হবে। জুলমকে আল্লাহ হারাম করেছেন। জুলমকে আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। সেটা নিজের উপর জুলম হোক অথবা অন্যের উপর জুলম হোক। জি, কেউ যদি জুলম করে তাহলে তার কাছ থেকে, বান্দার উপর যদি জুলম করে তাহলে দুনিয়াতেই ক্ষমা নিয়ে নিতে হবে, বা দুনিয়াতে মুক্তি লাভ করতে হবে। পেমেন্ট করার হলে পেমেন্ট পরিশোধ করে, আর না হলে তার কাছ থেকে ক্ষমা নিয়ে। আর যদি না করে, এই অবস্থায় আল্লাহর সামনে হাজির হয়, তাহলে কিয়ামতের দিনে কি দিয়ে পরিশোধ করবে? নেকি দিয়ে পরিশোধ করবে। সহিহ বুখারী হাদিসে রয়েছে। এবং তাকে মুফলে সর্বহারা নিঃস্ব বলা হয়েছে। পাহাড় সমান নেকি নিয়ে গিয়ে সব দিতে দিতে শেষ, পেমেন্ট করতে করতে শেষ। তারপরেও আরও পাওনাদার চলে আসলো, তখন ওদের গুনাহগুলি, ওই পাপীদের গুনাহগুলি এই যে বান্দার হক নষ্ট করেছে তার উপরে চাপিয়ে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। জি হ্যাঁ। 3 নম্বর হাদিস, 1304 নম্বর হাদিস, এটি 1304 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما الغيبة؟ قالوا الله ورسوله أعلم. قال ذكرك أخاك بما يكره. قيل أفرأيت إن كان في أخي ما أقول؟ قال إن كان فيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه فقد بهته. أخرجه مسلم. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদুরুনা মাল গীবা? তোমরা কি জানো যে গীবত কি জিনিস? গীবত মানে পরনিন্দা করা। কারো কি করা? নিন্দা করা। চোখের আড়ালে কি করা? নিন্দা করা। চোখের আড়ালে। সামনাসামনি বললে সেটা যদি নির্জনে হয়, ব্যক্তি জীবনের ভুল ত্রুটি, তাহলে ইসলার উদ্দেশ্য আর ভালো ভাষায় হয়, তাহলে ইসলাহ সেটা ইনকারে মুনকার, অন্যায় কাজে বাধা দেওয়া, প্রতিবাদ করা, আর ভালো কাজের উপদেশ দেওয়া। ভাই আপনাকে ফজরে দেখছি না কেন? এটা গীবত। সামনাসামনি বললে ভালো ভাষা দিয়ে করেন, কারণ উপদেশ দিতে হবে ভালোবাসা দিয়ে, যাতে করে মানুষ আকৃষ্ট হয়। জি। আর যদি সামনাসামনি আঘাতমূলক করেন যে তুমি কেমন মুসলমান, হ্যাঁ বেনামাজি কোথাকার, নামাজ পড়ছো না তুমি, তাহলে এটা গীবত হলো না, কিন্তু কি হলো? মানুষকে আঘাত করা হলো। আপনি ইসলার উদ্দেশ্য করেননি, আপনি আপনার রাগ ঝাল আক্রোশ রয়েছে, আপনার মূর্খতার কারণে আপনি মনে করছেন যে আমি আক্রোশটা আমার মিটিয়ে নিব, হ্যাঁ ভালো করে একটু অপদস্থ করে, যেই সেই বললেন না, এটাও কোনো কাজের না, এটাও গুনার কাজ। যদি এটা গীবতের আওতাভুক্ত না, তা গীবতের জন্য শর্ত হচ্ছে চোখের আড়ালে। এখানে নেই লোকটা, আর তার দোষ চর্চা করছেন, তার দোষ চর্চা করছেন, এতে সে জানতে পারল না, সে জানতে পারল। সুতরাং যদি তার মধ্যে এই দোষ থাকে, ও যে সংশোধন করতো ওটা তো সুযোগ পেল না, কারণ জানতে পারল না যে আমার সমালোচনা হচ্ছে, আমার দোষ ত্রুটির মানুষ জেনে গেছে, ঠিক না? 2 নম্বর কথা, যে
যদি ওর মধ্যে এই দোষ না থাকে। দোষ থাকলে সংশোধন করতো সামনে হইলে, যদি ওকে বলতেন আচ্ছা সামনে নেই, চোখের আড়ালে আছে, আর তার মধ্যে এই দোষ নেই, যেই দোষের কথা বলছে সেই দোষ নেই, আপনি ভুল বুঝেছেন, তাহলে সামনে থাকলে সে কি করতে পারতো? হ্যাঁ, সঠিকটা আপনাকে বুঝাইতে পারতো, সে প্রতিবাদ করতে পারতো, সে ডিফেন্স করতে পারতো যে ভাই আসলে আপনি যেভাবে বুঝেছেন ওইরকম নয়, আমি এরকম নয়, আসলে আপনাকে কে এভাবে বুঝিয়েছে, অথবা আপনি বিষয়টা ভুল বুঝেছেন। রাত 12টা 1টার সময় দেখছেন যে বাইরে একটা লোক হাঁটাহাঁটি করছে, আর আপনি এখানে এসে বললেন যে এই লোকটা কিন্তু খারাপ কাজ করে। কি করে? খারাপ কাজ করে। কেন? রাত 12টা 1টা কেন? সবাই শুয়ে গেছে 9টা 10টার সময়, গ্রামের লোক রাত 12টা 1টার সময় জেগে এই দিক সেদিক ঘোরাঘুরি করছে, মনে হয় চোর। হ্যাঁ, আসলে চোর নয়। তাহলে সামনে থাকলে যদি বলতেন তাহলে কি হতো? আরে ভাই আপনি চোর ভাবছেন? না না, আমার পেটে এত ব্যথা ছিল, আমি ছটপট করছিলাম যে কেমন করে হাসপাতাল যাব, থাকতে পারছি না আমি। হতে পারে কি না? ডিফেন্স করতে পারতো যে ব্যাপারটা আসলে তোমার কুধারণা, তোমার এটা সুইজান, তোমার এটা হারাম, ইন্না বাজা জাননে ইসম। জি, কিছু কিছু ধারণা গুনার কাজ এই ধরনের। আচ্ছা, তার মধ্যে যদি আসলে দোষ থাকে, সে চোর থাকে, এখানে চোর বললেন তো ফায়দা কি হলো? সে যদি সামনে থাকতো, আরে আমি কিন্তু রাত্রে উঠেছিলাম, জেনে গেছে, আর এই কাজ করবো না, আমি চুরি বাদ দেবো, কারণ মানুষ জেনে নিলে আমি তো সমাজে চোর সাব্যস্ত হয়ে যাবো, তাই না? তাও হইল না, তো ফায়দা কি হইল? গীবতে কোনো ফায়দা নেই, আপনারও ফায়দা হলো না, আর যার আপনি চর্চা করছেন, দোষ চর্চা হচ্ছে, তারও কোনো ফায়দা নেই ব্যক্তি জীবনের দোষের ক্ষেত্রে। কিন্তু কারো দোষের মাধ্যমে অন্যরা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে অবশ্যই জানাইতে হবে। 6টি জায়গায় গীবত করা জায়েজ, বরং কখনো কখনো ওয়াজিব। তার একটি হচ্ছে এটি, ব্যবসা করবেন উনি এই ভাইয়ের সাথে, ইনি খুব ভালো মানুষ মনে করছেন যে আমারও দাড়ি আছে, ওরও দাড়ি আছে, মাশাআল্লাহ। আর আজকাল দাড়িওয়ালারা, এই দাড়ির এক শ্রেণী দাড়িওয়ালা আছে, এই দাড়িকে দিয়ে ধর্ম ব্যবসা করছে। হ্যাঁ, মানুষের আবেগ নিয়ে খেলা করছে, ওকে বিশ্বাস করেছে, দুইজনের ব্যবসা। ভাই আমার তো টাকা পয়সা নেই, কিন্তু আমি কাজটা বুঝি, তো ঠিক আছে, আমার আছে 10,000 রিয়াল আছে, নেন না ভাই, করেন না, আপনি দিচ্ছি আপনাকে 1 লাখ টাকা দিচ্ছি, করেন না। কিন্তু আপনারা জানেন বা আপনাদের মধ্যে কেউ জানে যে লোকটা এইরকম কত লোককে যে ঠকে গেছে, ব্যবসার নামে টাকা পয়সা নেই, আর তারপরে সব খেয়ে নেয়, বেঈমানি আত্মসাৎ করে নেয়। তাহলে তখন জানিয়ে দেওয়া ফরজ, লুকিয়ে জানাইতে হবে, কারণ সামনাসামনি বলে তো মারামারি লেগে যাবে, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। লুকিয়ে জানে, ভাই সাবধান, ওর সাথে আপনি শেয়ারে ব্যবসা করতে যান, ওকে ধার দিতে যান না, আপনি বলা যাবে না, যাবে না, ফরজ। বিয়ে দিতে, ওর সাথে বিয়ে দিয়েন না আপনার মেয়ের, আপনার বোনের, খুবই খারাপ লোক, বলতে হবে না, ভাবে না, ফরজ, শুধু জায়েজ নয়। তাহলে কখনো কখনো গীবত করা যখন অন্যের ক্ষতির আশঙ্কা থাকবে, এটা দুনিয়ার ক্ষতির ক্ষেত্রে যদি ফরজ হয়ে যায়, তো কারো মাধ্যমে দিনের ক্ষতি হয়, বড় বক্তা আর শিরক বিদআতের ধর্ম শেখাচ্ছে, মাজার পূজার ধর্ম শেখাচ্ছে, পীর মুরিদদের ব্যবসা শেখাচ্ছে, অথবা ইসলামের অপব্যাখ্যা করে, ইসলাম মানে ক্ষমতা দখল করা, যেমন জামাত ইসলামীদের ইসলাম, এই ব্যাখ্যা করছে, বলবে না মওদুদির ভুল ধরা যাবে না, এটা গীবত করছেন, মরা মানুষের গীবত করছেন, বলা যাবে নাকি? ফরজ। না হলে মানুষ এত বড় লেখক ছিলেন, অনেক কিতাব তিনি লিখেছেন, অনেক বড় বুজুর্গ ছিলেন, বলছে না, বলছে না, তাহলে ধোঁকা খেয়ে যাচ্ছে মানুষ। সতর্ক সাবধান করা ফরজ। দুনিয়ার ক্ষেত্রে যখন ফরজ হয়ে যাচ্ছে, দিন বাঁচানো আগে ফরজ। সুতরাং দিনের ক্ষেত্রে যদি কারো কারণে বিভ্রান্ত হয় মানুষ, তাওহীদ সুন্নাত শিখছে না, শিরক বিদআত থেকে সতর্ক সাবধান হওয়া শিখছে না, ইসলামের অপব্যাখ্যা শিখছে, সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে বেয়াদবি শিখছে, হাদিস সম্পর্কে সন্দিহান হয়ে যাচ্ছে, তার কিতাব পড়ে অবশ্যই সতর্ক করতে হবে যে তার লেখা পড়া যাবে না, তার আলোচনা শোনা যাবে না, ফরজ। কারণ তার মাধ্যমে তাকে জান্নাতের রাস্তায় জাহান্নামের রাস্তাতে বাঁচাচ্ছে, না হলে গুমরাহে মারা যাবে। ওর বই পড়লে চরমপন্থী খারিজি জঙ্গি হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই বাঁচাইতে হবে। আতাদরুনা মাল গীবা, বলছেন তোমরা কি জানো গীবত কি জিনিস? কালু, সাহাবীরা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন ততদিন সাহাবারা কি বলতেন?
আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন, কারণ রাসূলুল্লাহ বেঁচে আছেন আর তার কাছে ওহী নাযিল হচ্ছে, তাহলে সাহাবায়ে কেরাম চাইতে স্বাভাবিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি জানছেন এবং জানার ব্যবস্থা আছে, ওহী নাযিল হচ্ছে। সাহাবীদের কাছে তো আর ওহী আসে না, ওহী আসবে তারপরে জানাবেন, তাহলে সাহাবীরা জানতে পারবেন, ঠিক না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কোন সাহাবী অথবা কোন তাবী আল্লাহ ওয়া রাসূলুহু আলাম বলেননি। তাফসীরের কিতাবগুলি দেখুন, যেগুলো পুরনো যুগে লেখা হয়েছে, তাফসীর জালালাইন পড়ে দেখুন, আলিফ লাম মিম তাফসীর করতে গিয়ে কী বলছেন? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। কেন বলছেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম? আল্লাহ এবং রসুল বেশি জানেন। জালালউদ্দিন সৈয়দী বা জালালউদ্দিন মাহালি এই কথা বলছেন না, তাহলে ঠিক না? আল্লাহ আ'লাম, আল্লাহ বেশি জানেন। তাহলে আমরা এখন কি বলবো? কোনো মাসলা, একটা মাসলা জিজ্ঞেস করলেন আমাকে জানা না, কি বলবো? আল্লাহু আ'লাম, আল্লাহ বেশি জানেন, আল্লাহ সবচেয়ে বেশি জানেন, সর্বাধিক জ্ঞাত। ভাই এখানে কোনো লোক আছে যে আমাকে ধার দিতে পারবে? যে আল্লাহু আ'লাম, ঠিক না? যে কোনো ক্ষেত্রে যেটা জানা নেই আল্লাহু আ'লাম বলেন, এটা অর্ধেক ইলম। তাহলে এখন আল্লাহ ওয়া রাসূল আ'লাম বলা বেদাতি তরিকা এবং শিরকের গন্ধ চলে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে বেশি জানেন, এই কথা বলাটা তো শিরকের গন্ধ আছে এবং বেদাত তো অবশ্যই বলবেন না এটা। জি, তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গীবত কি? শুনো, কালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কিছু আলোচনা করা যা তাকে অপছন্দ লাগে, যা তাকে খারাপ লাগে। তোমার ভাইয়ের এমন কিছু চর্চা করা, আলোচনা করা যা তাকে খারাপ লাগে, চোখের আড়ালে আছে, পরে যদি জানতে পারে যে আপনি তার সম্পর্কে এই কথা বলছিলেন, তাহলে কি লাগবে? খারাপ লাগবে। খারাপ লাগবে যদি তার মধ্যে দোষ আছে আর চর্চা করেন, তাও খারাপ লাগবে। দোষ যার আছে সেও চায় না যে তার মানহানি হোক এবং তার সম্পর্কে কেউ দোষ চর্চা করুক, ঠিক কিনা? কারণ টাকার নিচে কাপড়ও থাকে, হারাম কাপড় পড়ছে, তারপরে যদি তার চোখের আড়ালে বলেন যে লোকটা না টাকার নিচে সবসময় কাপড় রাখে, মসজিদে গেলে একটু করে ফোল্ড করে, ভালো লাগবে না খারাপ লাগবে? ওর মধ্যে দোষ আছে, তাও খারাপ লাগবে। ভাই আপনি যদি আমার সংশোধনী চান তো আমাকে একটু বলতে পারতেন না, একাই বলবে না? বলবে না? লোকজনের সামনে বলে আমাকে ছোট করছেন, অপদস্থ করছেন। আচ্ছা, তার মধ্যে যদি দোষ না থাকে, সে টাকার নিচে আসলে কাপড় পরে না, হ্যাঁ, কখনো প্যান্টটা একটু খিদে লেগেছে নেমে গেছে, আর টাকার নিচে কোনো সময় আসলে পরেন না, তাহলে বলে যে তো মিথ্যা অপবাদ আমার উপর, আরও খারাপ লাগবে, তাই না? দুটো দিক খারাপ লাগে। তাহলে গীবতের মধ্যে দুটোই শামিল হয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা বলেছেন এতটাতে যদি আমরা ঢুকাই, তাহলে যেমন গীবত তাতে তার অন্তর্ভুক্ত, তেমনি তার অন্তর্ভুক্ত হচ্ছে মিথ্যা অপবাদ ও তোহমত বা বহতান। জি, তো সাহাবী তখন জিজ্ঞাসা করছেন, আফারা আয়তা ইনকানা ফি আখি মাকুল, আচ্ছা বলুন তো, আমি যদি যা বলছি তা আমার ভাইয়ের মাঝে থাকে, ওর ভিতরে আছে দোষ আছে, সেই জন্য বলছি, চোখের আড়ালে তার, তো এটাও কি গীবত হয়ে যাবে? বলছে হ্যাঁ, এটাই তো গীবত। কালা ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু, তার মধ্যে যদি সেই দোষটি থাকে যেটা বলছো, তাহলে তার তুমি গীবত করলে। কি করলে? গীবত করলে। ওয়া ইন লাম ইয়াকুন ফিহি, আর তার মধ্যে যদি ওই দোষটা না থাকে আর তুমি এমনি এমনি বলছো মিছামিছি, তাহলে ফাকাদ বাহতাহু, তাহলে তার উপর মিথ্যা রচনা করলে, মিথ্যা অপবাদ দিলে, বহতান, মিথ্যা অপবাদ দিলে। আখরাজাহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের রয়েছে। জি, তো গীবত সম্পর্কে এই ছিল হাদিস। আর গীবত বুঝতে পারলেন, আর বহতানের দুটো বুঝতে পারলেন। গীবত হারাম আর মিথ্যা অপবাদ দেওয়া দুটোই হচ্ছে হারাম, কিন্তু দুটোতে পার্থক্য বুঝতে পারলেন। জি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আজমাল উলামা, সমস্ত উলামাদের ইজমা, ঐক্যমত রয়েছে, আলা আন্নাল গীবাত মিন কাবাইরিজ যুনুব, গীবত হচ্ছে কবিরা গুনাহ। গীবত হচ্ছে কবিরা গুনাহ, চুগলখড়ি, গীবত, পেশাব থেকে না বাঁচা, এই ধরনের কিছু কবিরা গুনাহ আছে যেগুলোর কারণে বিশেষভাবে কবরে আযাব হয়। উলামায়ে কেরামগণ 6টি ক্ষেত্র ব্যতিক্রম বলেছেন। 6টি ক্ষেত্রে গীবত করা কখনো জায়েজ, কখনো ওয়াজিব, শুধু জায়েজ নয়, কখনো কখনো ওয়াজিব। এই কথাগুলি সংক্ষেপে বলে দিই, আর বেশি কথা না বলে, কারণ সময় এগিয়ে চলে যাচ্ছে। আচ্ছা,
গীবতের ক্ষেত্রে আরেকটি কথা বলি তার আগে, কোন কোন ক্ষেত্রে গীবত জায়েজ এটা বলার আগে ওইটা দিয়ে শেষ করব। সেই গীবত যেটা মানে দোষ চর্চা করা, সেটা শারীরিক দোষ হতে পারে, অথবা কোনো ধর্মীয় বিষয় হতে পারে, দুনিয়ার কোনো বিষয় হতে পারে, আখলাক চরিত্রের ক্ষেত্রে হতে পারে, টাকা পয়সার ক্ষেত্রে হতে পারে, ছেলে মেয়ের ক্ষেত্রে হতে পারে, স্ত্রীর ক্ষেত্রে হতে পারে, দাস দাসীর ক্ষেত্রে হতে পারে, চলাফেরার ক্ষেত্রে হতে পারে, চাল চলনের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। তাহলে গীবত বিভিন্ন ক্ষেত্রকে শামিল। যেমন মানুষের দেহ সম্পর্কে, লোকটা টেরা, লোকটা টেরা, যদি টেরা হয় আর টেরা বলেন তো এটা গীবত। হ্যাঁ, যদি তাতে কষ্ট পায়, পরিচিতির জন্য বলা যেতে পারে, চিনতে পারছে না লোকটাকে, বুঝে একটু টেরা করে দেখে না, তাহলে আলাদা কথা, তারিফের জন্য, পরিচয়ের জন্য। কিন্তু এমনিতে আগে টেরাকে যদি টেরা বললেন, কানাকে কানা বলেন, তো রাগ করবে না? তার মানে কষ্ট পাচ্ছে হতে। জি হ্যাঁ, কেউ যদি লম্বা মানুষ হয়, আমাদের দেশের লোকেরা এরকম তাকে করে লম্বু বলে, হ্যাঁ, বেটের লোক হয় বাট্টু বলে, তো এগুলো গীবত, এগুলো ওই বাট্টু, অমুক বাট্টু, বোঝা গেছে? এগুলো গীবত, বোঝা গেছে? জি হ্যাঁ। তো দেহের ক্ষেত্রে হয়ে গেল। ধর্মের ক্ষেত্রে যেমন একটু উদাহরণ দিলাম, এই লোকটা ফজর পড়ে না, জি, লোকটার মেয়ে এই রয়েছে সেই রয়েছে। দুনিয়ার ক্ষেত্রে লোকটা বড় কৃপণ, চরিত্রের ক্ষেত্রে বিভিন্ন চরিত্রের দিক রয়েছে। টাকা পয়সার ক্ষেত্রে, জি, বড় হিসাবি, অমুক তমুক, হ্যাঁ, ওর টাকা পয়সা ধার নিলে দিতে চায় না ইত্যাদি। ছেলে মেয়ের ক্ষেত্রে, আরে ওর ছেলেগুলো খুব খারাপ, ওর গীবত করলো, ওর ছেলেদের গীবত করলো, ছেলে মেয়ে খারাপ, ওর তোর মানহানি হলো না? ছেলে খারাপ কেমন করে মানুষ করেছে, ছেলে মানুষ করতে পারেনি, ওর স্ত্রী পরকে লিপ্ত, জি, বড় স্ত্রীর মধ্যে এই দোষ রয়েছে, মায়ের সাথে বাবার সাথে, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করে, গীবত এগুলো। জি, এইরকমের যে কোনো চলাফেরার ক্ষেত্রে লোকটা কখনো হাসি মুখে দেখলাম না, হ্যাঁ, সবসময় অহংকারী টাইপের, গীবত করে দিলেন আপনি। জি, আচ্ছা, তাহলে গীবত বুঝে গেলেন। তাহলে কোনো ক্ষেত্রে বলা যাবে না, বলতে হবে কোন ক্ষেত্রে? যেখানে বলা সার্থক, যেখানে বলার প্রয়োজন রয়েছে বা বলার উপকারিতা রয়েছে। 6টি জায়গায় গীবত জায়েজ না হয় ওয়াজিব। প্রথম হচ্ছে আত্তাজাল্লুম, জুলুম করেছে আপনার ওপর, বিচার চাইছেন, বলতে হবে। কেউ টাকা পয়সা নেয়, দেয় নেয়, এখানকার মধ্যেই ধরেন আপনার। এখন যদি আমাদের কাউকে না বলেন, ও তো টাকা দিবেন না, ও তো ভালোই হইলো, কেউ জানতেও পারেন না, আর আমি টাকা দিবও না, দেবে। কিন্তু বিচার চাওয়ার জন্য যদি বলেন যে শেখ একটু আমার বিচার করে দেন, যদিও আমার বিচার করতে পারেন, কারণ প্রশাসন আমাদের হাতে নেই, কিন্তু স্বাভাবিক একটু হয়তো বুঝিয়ে বা 2-4 জন বসে একটু শাসন টাসন করে বলা যেতে পারে, তাই না? তো বিচার চাওয়ার জন্য, জুলমের শিকায়াত, হ্যাঁ, অবজেকশনের জন্য, কমপ্লেনের জন্য, অভিযোগ করার জন্য বলা যাবে যে অমুক জুলুম করেছে। কেউ যদি তার স্ত্রীকে মারে, স্ত্রী বলতে পারবে না? বলতে পারবে, অবশ্যই বলতে পারবে যে আমাকে এরকম মেরেছে। বাপ মাকে বলতে পারবে, প্রয়োজনে সরকারকে বলতে পারবে, না হলে কি করে বিচার হবে? তো বিচার চাওয়ার জন্য জুলমের কেউ যদি শিকার হয়, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই ইল্লা মিনাল কওলি ইল্লা মান যালিম, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল ইল্লা মান যালিম, 6ষ্ঠ পারার প্রথম আয়াত, 6 পারা এখান থেকে শুরু হচ্ছে। আল্লাহ খারাপ কথা বলা পছন্দ করেন না, ইল্লা মান যালিম, কিন্তু যদি কারো জুলুম হয়, আমাকে মেরেছে, আমার টাকা পয়সা বেঈমানি করেছে, বলেন আপনি। জি, শুধু জায়েজ না, কখনো ওয়াজিব, সরকারকে জানাইতে হবে, অথবা যেখানে জানাইলে আপনার হক আদায় হয়। 2 নম্বর জায়গা আল ইস্তিআনা আলা তাগয়িরুল মুনকার, অন্যায়কে নির্মূল করার জন্য। দেখছেন আপনার গ্রামে যে একটা যুবক আর একটা যুবতী, গ্রামের 2 জনে নির্জনে, হ্যাঁ, নির্জনে এমন কিছু আছে যেটা অপছন্দনীয়, মানে সন্দেহজনক, একদম পুরোপুরি এদের চরিত্র খারাপ লাগছে। আর মেয়ের বাপ মাকে বললেন না, ছেলের বাপ মাকে বললেন না, তাহলে অন্যায়ের নির্মূল হবে, বেড়ে যাবে। এরা কয়েকদিন পরে জেনায় লিপ্ত হয়ে গেছে, একটু দেখেছিলেন লুকিয়ে লুকিয়ে গল্প করছিল, ওই প্রথম খানি থামিয়ে দিতে হতো,
শাসন করি, তাই না? তো অন্যায়ের প্রতিবাদের জন্য, অন্যায়কে নির্মূল করার জন্য কি করা যাবে? বলা যাবে, দোষ চর্চা করা যাবে, বলা যাবে, যার মাধ্যমে অন্যায় নির্মূল হয়, যার মাধ্যমে অন্যায় নির্মূল হয়। তৃতীয় জায়গা, ফতোয়া নেওয়ার জন্য। অনেকেই আজকে আমেরিকা থেকে আমাদের এক দিনী বোন, স্বামীর বিরুদ্ধে, স্বামী জুলুম, কত যে জুলুম করেছে 8 বছর 10 বছর ধরে, শেষখানে ছুরি দিয়ে ওকে মারতে যাচ্ছিল, মেরে ফেলে দেবে। তো এই যে এতগুলি কথা বললো, সবগুলি তো গীবত, কিন্তু বলা জরুরি, কারণ ফতোয়া নিতে হবে। এখন আমি ওর কাছ থেকে তালাক নিতে চাই, এই জন্য ফতোয়া, এখন এই জন্য বলতে হচ্ছে তাকে। যদি এমনি এমনি বলে যে আমি আমার স্বামীর কাছে থাকবো না, আমি তালাক নিতে চাই, তো জায়েজ? জান্নাত হারাম যদি বিনা কারণে যদি কেউ তালাক চায় কোনো মহিলা স্বামীর কাছ থেকে, অথচ তার কোনো এরকম দোষ নেই যাতে শরীয়তে অনুমতি দেয়। বোঝা গেছে না? তাহলে ফতোয়া নেওয়ার জন্য বলা যাবে, ফতোয়া নেওয়ার জন্য বলা যাবে। তবে ফতোয়া যদি নাম উল্লেখ না করে বলা সম্ভব হয় আর ওতে ফতোয়া হাসিল হয়ে যায়, তো এটা বেশি উত্তম। যেমন আপনাকে একজন 10,000 রিয়াল ধার দিচ্ছে, আর ও বলছে যে 10,000 রিয়াল ধার দেবো, কিন্তু আমার ব্যাংকে টাকাটা থাকলে তো কিছু বাড়তো, তো আপনি কত কি দেবেন? এটাও কালকে প্রশ্ন এসছে আমার কাছে। তো বলছে ঠিক আছে, আমি আপনাকে 1,13,000 দিব। 1,13,000 জিজ্ঞাসা করছে, 1 লাখ টাকা যদি আমাকে ধার দিয়ে রাখেন তো কত দেবো? 13,000। সুদ না সুদ নয়? সুদ। যদি ওই ব্যক্তির নাম বললেও দেয় যে অমুক ব্যক্তি এরকম বলছে, জায়েজ, কারণ ফতোয়া জিজ্ঞেস করছে, উদ্দেশ্য হচ্ছে ফতোয়া জিজ্ঞাসা করা। আর যদি নাম না বলে কাজ চলে যায় যে এইরকম একজন, তো এটা বেশি ভালো, কারণ এখানে জরুরি নয় যে তার নাম বলতেই হবে মাসলা জানার জন্য। কিন্তু স্বামী স্ত্রীর উপর জুলুম করছে, স্ত্রী স্বামীর উপর জুলুম করছে, তো সেক্ষেত্রে বলতে হবে যে আমার স্বামী বা আমার স্ত্রী এরকম করছে। আর বলবে কেউ, অন্য কেউ, এটা একটু পর হয়ে যায় খানিকটা, তাই না? অনেক সময় মুফতি গুরুত্ব নাও দিতে পারে, এই পরের মশলা দিকে। আমি বিশেষ করে ধরেন একজন এরকম করছে, আমি ধরবো না, আমার এত সময় নেই যে ধরেন সাপোজ এরকম প্রশ্ন। আপনার সমস্যা থাকলে বলেন, আপনি কথা বোঝা গেছে? কেন অনেকে একটু জানার জন্য দেখি এরকম হইলে কি হয়, আরে দেখি এরকম হলে কি হয়, আপনি আজকে আমার কাছ থেকে জানবেন আর তিলকে তাল করে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে বসবেন, শেখের কাছ থেকে শুনেছি, অথচ উল্টো করে দিয়েছেন আমি কথাটা। কথা বোঝা গেছে না? জি। 4 নম্বর জায়গায় যেখানে গীবত করা জায়েজ বা ওয়াজিব, সেটা হচ্ছে তাহযীরুল মুসলিমিনা মিনাল ইগতিরার বিশাখসিন। কোন ব্যক্তির কারণে প্রতারিত হওয়ার যদি আশঙ্কা থাকে তাহলে সতর্ক করতে হবে। মাওলানা মওদুদি, লক্ষ লক্ষ লোক প্রতারণার শিকার, ধোকা খাচ্ছে। এত বড় কি ছিলেন, তারা কি বলে থাকে তো শুধু ইসলামী চিন্তাবিদ নয়, ইমাম, হ্যাঁ তাদের ইমাম হাসানুল বান্না, ইমাম সৈয়দ কুতুব, আর সবগুলি খারিজি জঙ্গি বানিয়েছে জাতিকে। সতর্ক করা জরুরি যাতে ধোকা না খেয়ে যায়। এইরকমই যে বড় বড় পীরেরা রয়েছে, হ্যাঁ পীর 2 ভাগে বিভক্ত, হক্কানি পীরও আছে আর ভণ্ড পীরও আছে। যদি নারী নিয়ে খেলা করে তো ভণ্ড পীর, আর শিরক বেদাত করুক হক্কানি পীর। এটাই না বোঝায় যে ধোকাবাজ এরা, পীর মুরিদি করবে আর বলবে যে হক্কানি, এরকম কিছু নেই। আসলে কোরআন সুন্নাহর আলেম আছে, তার কাছ থেকে এলেম শিখো, আমল করো, দাওয়াত দাও। সূরা আসর পর আমল করা, সূরা আসরে 4টা কাজ বলা হয়েছে। ইল্লাল্লাযিনা আমানু, ইমানটা এলমের ভিত্তিতে, এলম হাসিল করুন আর ইমানটা ঠিক করুন। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করুন, ফরজ আর তারপরে সুন্নত নফল, হারাম নাজায়েজ থেকে বাঁচুন, মাকরুহ থেকে বাঁচুন, আর ওয়াতাওয়াসাউ বিল হক, দাওয়াতের কাজ করুন, ইসলামের প্রচার প্রসারের কাজ করুন, মানুষকে শিখান যেটুকু শিখেছেন। ওয়াতাওয়াসাউ বিস সবরি, ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন, খেয়ে না খেয়ে, কষ্ট করে, গাল খেয়ে দিনের কাজ করুন। কথা বোঝা গেছে? কিন্তু পীর ধরতে হবে, না হইলে তাজকিয়া নফস হবে না, আত্মার পরিশুদ্ধি হবে না, এগুলো ইসলামের অপব্যাখ্য। এই সামনে ইলম শিখার মাধ্যমে নিজেকে মুজাইয়ান, সুসজ্জিত করতে হবে, এটা হচ্ছে তাজকিয়া নফস। ইলম শিখুন, যত ইলম হাসিল হবে এবং যত আমলের দিক থেকে আপনি উদ্গ্রীব হবেন, আগ্রহী হবেন, তত বেশি আপনি ইমানদার হতে পারবেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা।
ইমাম আবু হানিফার যুগে এমন ছিল না যে ইমাম আবু হানিফা জাহেরি এলেম রাখেন আর বাতেনে এলেম অন্যদের কাছে, না, এগুলো ভুল ব্যাখ্যা। আসলে জাহেরি এলেম আর বাতেনে এলেমের ব্যাখ্যা। তবে তাকওয়া পরহেজগার অবশ্যই লাগবে। আলেম মানে শুধু এলেম হাসিল না, আলেম যে সত্যিকার আমল করে সে হচ্ছে আলেম। আসলে পরহেজগার আলেম হইতে হবে, আল্লাহওয়ালা আলেম হইতে হবে। তো কোনো ব্যক্তি সম্পর্কে যদি ধোঁকা খাওয়ার ভয় থাকে তাহলে সতর্ক করতে হবে। একটা ছেলে দেখতে খুব সুন্দর আর দাঁড়িয়ে আছে, এসে বাইগাম দিচ্ছে কারো মেয়েকে, ধোঁকা খেয়ে যেতে পারে, কারণ এত সুন্দর রূপ চেহারা, কিন্তু দেখেই ভুলে গেছে। কি কথা, সাবধান, চরিত্র খুব খারাপ, এ বিয়ে করে আর ছাড়ে, আর খোঁজ খবর নেই না, বলতে হবে না, বলতে হবে না, সতর্ক সাবধান করতে হবে। জি। আল খামেস আল মুজাহির বিল ফিসক ওয়াল বিদআ, পঞ্চম হচ্ছে যেই ব্যক্তি প্রকাশ্যে ফাসিকি কাজ করে, প্রকাশ্যে বেদাত করে। বক্তারা, বেদাতি বক্তা অবশ্যই বলতে হবে, হ্যাঁ, বেদাতি ইমাম অবশ্যই বলতে হবে যে বেদাতি। কিন্তু সাধারণ জনগণ অন্যের উপর প্রভাব নেই, বলার জরুরি নাই যে অমুক অমুক বেদাতি, এই গ্রামটা গোটাই বেদাতি। আপনার কী দরকার ওগুলো? কোনো লাভ আছে? লাভ নেই। হতে পারে এই লোকগুলি সাদা সিধে, আসলে অজ্ঞ, সেই জন্য এদেরকে এলেম শেখান, ভালো হয়ে যাবে। আর আসলে এলেম যদি দেন এইসব সাধারণ মানুষকে, তো এরা হেদায়েত হয়ে যাচ্ছে। কিন্তু যে ব্যক্তি গোঁড়া, যে কট্টর বেদাতের ওপর, যে বেদাতের প্রচার প্রসার করছে, যার কারণে অনেক লোক গুমরা হচ্ছে, তাহলে অবশ্যই তার সম্পর্কে বলতে হবে যে বেদাতে আলেম, বেদাতি হুজুর বলে দিতে হবে। এরকম ফাসেক, মদখোর, প্রকাশ্যে মদ খাচ্ছে, অহরহ যেখানে সেখানে জেনা করছে, তাহলে অবশ্যই বলতে হবে। বলেন, অসুবিধা না, মানহানি করেন, কোনো ব্যাপার না। 6 নম্বর আত-তারিফ বিশ্বাস, কোনো ব্যক্তির পরিচয় দানের জন্য চিনতে পারছে না, নাম বলছেন, যে ধরেন ওর নাম হচ্ছে কি এখানে জহির, তো আমাদের দাম্মামে মেলা জহির আছে, আরও কিছু নাম বলেন, এখানে মেলাগুলো আছে দাম্মামে, হ্যাঁ মেলা মেলা আছে, যে যাদের আবুল কালাম মেলা আছে, জহির মেলা আছে, চিনতে পারছি না। তখন বলছেন যে হ্যাঁ একটা দোষ বলেন, ওই যে ল্যাংড়া, একটু খড়িয়ে খড়িয়ে হাঁটে, হ্যাঁ না, আইপিএস বললে তার কোনো একটা দোষ হলো না, ওটা ভালো জিনিস হলো, কিন্তু একটা দোষ বের করেন, টেরা বা ন্যাংড়া, হ্যাঁ, বা ওই যে কালো জহির, কাউকে কালো বলা, এটা না, আপনি যদি কালোকে কালো বলেন মনটা খারাপ হবে না? কিন্তু টাকলা জহির, কিন্তু অহরহ টাকলা মুরাদ করবেন, জায়েজ নাই, লাভ কি এটাতে? কথা বোঝা গেছে? জায়েজ নাই, শরীয়তে এগুলো জায়েজ না। এক শ্রেণীর লোকেরা, নামাজি লোক, মূর্খ এগুলো। আসলে সে অপরাধ করেছে, যদি অপরাধ করে থাকে আল্লাহ লাঞ্ছিত করবে, অথবা দুনিয়াতে আল্লাহ বিচার করে, না আখেরাতে বিচার করে, আল্লাহ ছেড়ে দেন। কিন্তু আপনি এইসব লিখবেন, বলবেন, এগুলো কোত্থেকে জায়েজ মনে করলেন আপনি? বাকি কথা পরিচয় দেওয়ার জন্য বলা যাবে এই দোষে। বলছে আত্মার বিশ্বাস, কোনো ব্যক্তির পরিচয় দানের জন্য, কাল আমা, যেমন অমুক অন্ধ, অমুক কানা, আল আরাজ, অমুক ল্যাংড়া। জি, আব্দুর রহমান ইবনে হুরমুজ আল আরাজ, হাদিসে রয়েছে। আবু হুরায়রা ছাত্র, আন আবি জিনাদ আনিল আরাজ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আরাজ, ওর নাম ছিল আব্দুর রহমান ইবনে হুরমুজ। কেউ জানে না, প্রায় লোক জানে না এই নাম। আমরা হাদিসে পড়েছি, মদিনা মসজিদের জন্য জানি। জি, কথা বোঝা গেছে না? জি হ্যাঁ, তো বলা যাবে প্রয়োজনে, তাহলে ল্যাংড়াকে ল্যাংড়া বলা যাবে, হ্যাঁ, বহিরাকে বহিরা বলা যাবে, আসাম বলা যাবে। জি, বোবাকে বোবা বলা যাবে। অমুক কি রে ভাই বলছে, ওই যে বোবা আছে না অমুক গ্রামে, তার সহজে চিনে নিল, বলা যাবে। জি, আবকাম। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।